আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো ফার্স্টে একটা কথা বলে রাখি, আমার একটু ঠান্ডা লাগার কারণে ভয়েস দিতে সমস্যা হতে পারে। তো সবাই একটু কষ্ট করে মানিয়ে নেবেন। তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। তো এটি আজকে কীভাবে রিকভারি করতে হয় তো সেটি আপনাদেরকে আমি দেখাবো। তো বর্তমানে বিভিন্ন কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতেছে। এক ফোনে বিভিন্ন ৪-৫টা আইডি লগ ইন থাকলে তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হইতেছে। তো এটি কীভাবে রিকভারি করতে হয় তো সেটি দেখাই। তো ফার্স্টে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে আপনার সাসপেন্ড বা ডিসেবল হওয়া অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারে লগ ইন করা সবচেয়ে বেশি বেটার। তো লগ ইন করার পর এখানে দেখেন বলতেছে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যে এখানে বলা হয়েছে যে আপনার আইডি আপলোড করুন। মানে এখানে আপনার যে কোনো একটি ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। তো এখানে কী ধরনের ডকুমেন্ট ফেসবুক গ্রহণ করবে তো সেটাও এখানে দেখেন নিচে বলা হয়েছে। তো এই অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দিছে। তো এখানে আপনার একটি প্রুফ হিসাবে অফিসিয়াল আইডির একটা ফটো তাদের প্রয়োজন। তো সেটি হতে পারে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা অন্য কোনো প্রকারের অফিসিয়াল পরিচয়পত্র। তো এটি আপনাদের ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে অবশ্যই আপনার এনআইডি কার্ডের বা ডকুমেন্টের মিল থাকা লাগবে। তো যদি মিল না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এটি ব্যাক করতে পারবেন না, আর মিল থাকলে আপনারা খুব সহজে ব্যাক করতে পারবেন। তো যাদের অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে ফেসবুকের নাম এবং জন্ম তারিখের বা ন্যাশনাল আইডি কার্ডের বা ডকুমেন্টের কোনো মিল নেই তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি খুব সহজে আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করে দিতে পারবো। স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আপনারা চাইলে আমার মাধ্যমে রিকভারি করে নিতে পারেন। তো বেশি কথা বলবো না আর। তো এখানে দেখেন কী ধরনের ফটো ফেসবুক এখানে অ্যাপসেট করতে পারো তো সেটি আপনাদেরকে দেখায়। তো এটা আপনারা ওইখানে দেখে নিতে পারবেন। এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে। তো আপনারা ডেস্কটপ সাইটটা এখান থেকে অন করে দেবেন। ডেস্কটপ সাইট অন করলে হয়ে গেলে তো এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে ফেসবুক কী ধরনের ডকুমেন্ট এখানে অ্যাপসেট করে। তো এখানে দেখেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ম্যারেজ সার্টিফিকেট। তো এখানে আপনারা আরও দেখুন, এখানে ক্লিক করে আপনার বিভিন্ন এখানে ডকুমেন্ট আছে। তো এখানে আপনারা যেটি ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল রয়েছে তো সেটি এখানে আপনারা সাবমিট করে দিতে পারবেন। তো কীভাবে সাবমিট করতে হয় তো সেটি দেখাই। তো এখানে আমি ডেস্কটপটা অফ করে নিলাম। তো এখানে আমি ইংলিশ করে নিতেছি। তো দেখেন তো এখানে চুজ ফাইল। তো এখানে আপনাদের এখানে একটি ডকুমেন্টের পিকটা আপলোড করতে হবে। তো আমি এখান থেকে আপনারা এমবেসিক সিলেক্ট করে নেবেন, mbasic.facebook.com। তো এইভাবে সাবমিট করলে তো কাজটা ভালো হয় বেশি। তো এখানে চুজ ফাইলে আপনারা এখন ক্লিক করবেন। তো চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের যে ডকুমেন্টটা আছে তো ডকুমেন্টটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ডকুমেন্টটা এখানে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখেন যে লেখা আছে কন্টিনিউ। তো আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো আর এখানে আপনারা দেখে নেবেন যে আপনার ডকুমেন্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করলে এটি সাবমিট হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করবেন। এখানে সাবমিট হতে একটু সমস্যা হতে পারে, একটু লেট হতে পারে আপনার নেটওয়ার্কে যদি প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে। তো দেখেন আমি অলরেডি সাবমিট করে ফেলছি। তো আমার সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হয়ে গেলে আপনারা এখানে দেখে নিতে পারেন যে আপনাদের ডকুমেন্টটা এখানে সাবমিট হয়ে গেছে। তো সাবমিট অ্যান অ্যাপেল। তো আপনারা কত তারিখে সাবমিট করেছিলেন তো সেটিও আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করলে যদি আপনাদের সব ডকুমেন্ট মিল থাকে তো সেই ক্ষেত্রে আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনার সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটি এখানে রিকভারি করে নিতে পারবেন, ব্যাক হয়ে যাবে ফেসবুক থেকে। আর যদি কোনো ডকুমেন্টের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে এখানে রিভিউ নাও আসতে পারে, অর্থাৎ এটি পার্মানেন্টভাবে ডিসেবল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা না বুঝে না জেনে কোনো ডকুমেন্ট সাবমিট করবেন না। তো অ্যাকাউন্টটা সাবমিট করা হয়ে গেল। তো দেখি কতক্ষণ পর ব্যাক আসছে। তো যখন আমার অ্যাকাউন্টটা ব্যাক আসবে তো তখন আমি আবার ভিডিওতে ফিরবো। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করে দেখি আমাকে কি রিভিউ দেয় ফেসবুক থেকে। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দেখেন আমি যে ডকুমেন্টটা অলরেডি সাবমিট করেছিলাম তো সেটি ফেসবুক অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকাউন্টটা অলরেডি ফেসবুক থেকে ব্যাক দিয়ে দিছে। তো দেখালাম কিভাবে খুব সহজে আপনারা অ্যাকাউন্টটি ব্যাক করতে পারবেন। তো আপনারা সেম আমি যেভাবে দেখাইছি তো সেইভাবে আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে খুব সহজে রিকভারি করতে পারবেন। তবে আপনার অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আপনাদের একটি
ডকুমেন্ট থাকা লাগবে। যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিসেবলে চলে যেতে পারে। তো যাদের অ্যাকাউন্টের সাথে ডকুমেন্ট মিল আছে তো তারা এইভাবেই ব্যাক করবেন, আর যাদের মিল নাই তো তারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করে দিতে পারবো ইনশাল্লাহ খুব কম সময়ের মধ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।